বিভিন্ন কোচিং ক্লাসে যাচ্ছেন, বিভিন্ন চাকরির পরীক্ষা দিচ্ছেন, কিন্তু কোনোভাবেই হয়ে উঠছে না। কিন্তু মাইনে কত হলো? 15,000, ধরে নিন 20,000। 20,000 টাকা মাইনেতে আপনার 10টা থেকে 6টা পর্যন্ত বা তারও বেশি আপনি সময় দিচ্ছেন। সেই জবটা ছেড়ে যাবে না বা আপনাকে ছাড়িয়ে দেওয়া হবে না, তার কি গ্যারান্টি আছে? নমস্কার, আজকের আমি একটু অন্য কথা বলবো। আচ্ছা, ধরুন আপনি পড়াশুনো করেছেন, পড়াশুনো করে চেষ্টা করছেন কোনো কিছু একটা চাকরি পাওয়ার, অবশ্যই সেটা সরকারি চাকরি পাওয়ার। বিভিন্ন কোচিং ক্লাসে যাচ্ছেন, বিভিন্ন চাকরির পরীক্ষা দিচ্ছেন, কিন্তু কোনোভাবেই হয়ে উঠছে না। এদিকে আপনার সময় চলে যাচ্ছে, বয়সের সময়। তো সেটা দেখে আপনি কি করলেন? ঝাঁপিয়ে পড়লেন কোনো প্রাইভেট ফার্মে, প্রাইভেট জব করার জন্য। পেলেন, আপনার যা স্কিল তাতে আপনি পেলেন, কিন্তু মাইনে কত হলো? 15,000, ধরে নিন 20,000। 20,000 টাকা মাইনেতে আপনার 10টা থেকে 6টা পর্যন্ত বা তারও বেশি আপনি সময় দিচ্ছেন। তার মানে পার ডে আপনি কত ইনকাম করছেন? 700 বা 800 টাকা। তাহলে সেই 700-800 টাকার পার ডে ইনকাম করতে আপনি সময়টা কাকে দিচ্ছেন? অন্য কাউকে। এবং হয়তো রবিবার বাদ দিয়ে আপনি সোম থেকে শনি 10টা থেকে 6টা বা তারও বেশি আপনি সময় দিচ্ছেন। কার জন্য? অন্যের জন্য। এবারে প্রশ্ন হলো, আপনি সেই সময়টা দিয়ে কি পাচ্ছেন? হ্যাঁ, দিনের শেষে আপনি হয়তো 700-800 টাকা নিয়ে যাচ্ছেন, কিন্তু তারপরেও যে আপনার সেই জবটা ছেড়ে যাবে না বা আপনাকে ছাড়িয়ে দেওয়া হবে না, তার কি গ্যারান্টি আছে? বা আপনার মনে হতে পারে যে আজকের আমি কাজে যাব না, বা আপনার মনে হতে পারে আজকের আমি একটু পরিবারের জন্য সময় দেবো, বা আপনার মনে হতে পারে যে আমার আজকে ভালো লাগছে না। আপনি কোথাও যাবেন, পারবেন যেতে? না, কারণ যেই মুহূর্তে আপনি বন্ধ করবেন, আপনার বসের কাছে আপনাকে কৈফিয়ত দিতে হবে। তাহলে আপনি কেন সেই সময়টা অন্যের জন্য ব্যয় করছেন? কেন সেই সময়টা আপনি দিচ্ছেন না আপনার নিজের জন্য? কেন আপনি বেসরকারি চাকরি করবেন? কেন আপনি করবেন না ব্যবসা? কারণ ব্যবসায় সময় দিন। ব্যবসায় সময় দিলে আপনার হয়তো 700-800 টাকা প্রথমের দিকে হবে না। প্রথমের দিকে হয়তো 500-600 টাকা হলো, তারপর দেখবেন সেটা পার ডে হয়তো 2,000, 3,000, 5,000 টাকাও হতে পারে। কারণ যত ব্যবসার সময় দেবেন, যত ব্যবসার দিন যাবে, আপনার ব্যবসা বাড়বে, আপনার ইনকাম বাড়বে। এবং ধরুন আপনি একটা ব্যবসা শুরু করেছেন, সঙ্গে সঙ্গে দেখবেন কিছুদিন পর প্যারালালি তার শাখা প্রশাখা আরও 2-3টে ব্যবসা আপনার সঙ্গে যুক্ত হয়ে গেছে, অটোমেটিক, এটা সিস্টেম। তাহলে বন্ধু, আপনি নিজে কেন বস হবেন না? আপনি আপনার কেন অন্য কাউকে বস রাখবেন? আপনি কেন অন্যকে কৈফিয়ত দেবেন? কেন আপনি নিজের বস হয়ে আপনি শুরু করবেন না আপনার বাড়িতে একটা ব্যবসা? ভাবুন, ভাবতে শিখুন। কারণ জেনে রাখুন, ব্যবসাই হলো জাতির ভবিষ্যৎ। তো এবারে আপনার কাছে প্রশ্ন যাচ্ছে যে আমি কি ব্যবসা করব? হ্যাঁ, এমন ব্যবসা করুন যে ব্যবসায় কোনো লস নেই। এমন ব্যবসা করুন যে ব্যবসায় আপনার কোনো ক্ষতি হবে না। এমন ব্যবসা করুন যেটা পুঁজি অল্প। সেটা কি ব্যবসা? তাহলে সেটা কি ব্যবসা জানতে আমার চ্যানেল, ইউটিউব চ্যানেল সোনারপুর সুপার বিজনেস আইডিয়া অবশ্যই সাবস্ক্রাইব করুন। এবং আমার যে পেজ সোনারপুর সুপার বিজনেস আইডিয়ার যে ফেসবুক পেজ, অবশ্যই ফলো করুন। এবং আমার নিচে এবং আমার এই যে পেজ
বা এই যে আমার চ্যানেল, এখানে এরকম প্রচুর ভিডিও আছে, সেই ভিডিওগুলো একবার দেখে নিন। বুঝতে পারবেন যে আপনার পক্ষে এই ব্যবসা করা সুইটেবল কিনা। যদি মনে হয় যে এই ব্যবসা আপনার দ্বারা হবে না, আপনাকে এগোতে হবে না। তো বন্ধু, তাহলে আপনারা ভিডিও দেখুন, আমার ভিডিও দেখুন, এবং অবশ্যই যদি ভিডিওগুলি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে করে এরকম ভিডিও সবার আগে আপনার কাছে যায়। তাহলে বন্ধু, আজকের মতো এই পর্যন্ত। এরপর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।